ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন পারভেজ হোসেন ইমন। ঝড়ো ব্যাটিং করতে দেখা গেল মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং তাওহিদ হৃদয়কেও। টেস্ট এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশের লজ্জাজনক হার দেখে এই ব্যাটিং পারফরম্যান্সের কারণেই। তাই এবার যেন এই ব্যাটিং নিয়েই বেশি সিরিয়াস দল। তাওহিদ হৃদয়ের উপর থাকবে বাড়তি এক দায়িত্ব। লিটন দাসের অবর্তমানে হৃদয়ের হাতেই থাকবে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা থাকবে তার কাঁধেই। পাশাপাশি ব্যাট হাতেও আছেন তিনি দারুণ ছন্দে। সে কারণেই দর্শকদের প্রত্যাশাটাও থাকবে এই ব্যাটারের উপরই সব থেকে বেশি। অপরদিকে পারভেজ ইমনের কাছ থেকে ঝড়ো ব্যাটিংটাই ইনিংসের শুরুতে আশা করেন দর্শকরা। টি-20 মেজাজে দারুণ সব শট দেখতে যেন মুখিয়ে আছেন তারা। ইমনও দর্শকদের প্রত্যাশা পূরণের জন্য অনুশীলনে করেছেন নিজের ঝড়ো ব্যাটিংটাই। সৈকত আছেন আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে। জাতীয় দলে ফিরে দারুণ এক সিরিজ উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। টি-20 সিরিজটা ভালো না গেলেও এবার জিম্বাবুয়েতে ঘুরে দাঁড়াতে চাইবেন নিজের চেনা ছন্দে। সৈকত নিজেও জানালেন দলের প্রয়োজনে আরো ভালো খেলতে চান তিনি। এক্সপেকটেশনস তো নিজের উপর অনেক হাই। যখন কামব্যাক করলাম একটা সিরিজ ভালো হয়েছে এবং নেক্সট সিরিজে দুটো ম্যাচে ভালো করতে পারি। সো ওইখান থেকে নিজের প্রতি এক্সপেকটেশনস আরো বেশি, যে আরো ভালো খেলতে হবে, টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী খেলতে হবে এবং টিমকে জেতাতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে হারারে থেকে বুলাওয়ের কন্ডিশন কিছুটা আলাদা উল্লেখ করে সৈকত বলেন, তার লক্ষ্য দলকে জেতানো, দলের হয়ে সেরা পারফরমেন্সটাই উপহার দেয়া। হারারে থেকে একটু ডিফারেন্ট কন্ডিশন এখানে। সো অবশ্যই এখানকার বাতাসটা একটু বেশি। অবশ্যই নিজের লক্ষ্য থাকবে, যখনই কিনা সুযোগ পাবো খেলার, ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করবো নিজের যে ইম্প্যাক্টটা টিমের জন্য রাখার এবং সেটাতে যেন টিম জিততে পারে। সবসময় সেটাই লক্ষ্য থাকে এবং ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই আমার ব্যক্তিগত লক্ষ্য, যে টিমকে জেতানো এবং টিমের যখন যে রিকোয়ারমেন্ট, যে দরকার, ওই সময়টাতে যেন আমি নিজেকে মেরে ধরতে পারি। দেখা গেল উইকেটের কন্ডিশন অনুযায়ী নিজেদের বোলিংটা ঝালাই করে নিচ্ছেন নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইনরা। জিম্বাবুয়েতে ম্যাচ জিততে হলে বল হাতে বড় ভূমিকাটা রাখতে হবে টাইগার পেসারদেরই। তবে কম ভাবার সুযোগ নেই স্পিনারদেরও। এমন কন্ডিশনে সময়ে সময়ে ব্রেক থ্রো এনে দিয়ে কিংবা প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলার সক্ষমতা থাকে স্পিনারদের। আর সে কারণেই রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান এবং নাসুম আহমেদরা নিজেদের রাখছেন প্রস্তুত। যারাই সুযোগ পাবেন একাদশে তারাই যেন দিতে পারেন নিজের সেরাটা, সেটার জন্যই অনুশীলন চালিয়ে যাচ্ছে স্পিন বিভাগ। আগামী 15 জুলাই থেকে বুলাওয়াইতে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। টেস্ট এবং ওয়ানডে সিরিজ হেরে এবার টি-20তে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ দল। টি-20 সিরিজটা তাই টাইগারদের মর্যাদা রক্ষার লড়াইও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।